শীতে আসেন, আমি সবাইকে রেকর্ড পারমিশন দিয়েছি। কি আসলে ক্লাস করে যাচ্ছে, যেটা বলতেছিলাম প্রথম থেকে মানে রেকর্ডিং করতে হবে, ঠিক আছে? কি বলতেছিলাম যে আমরা এখন একটা কিওয়ার্ড বের করব। দেখেন আমরা একটা কিওয়ার্ড পাইছি, হ্যাঁ আমাদের সূত্র অনুযায়ী একটা কিওয়ার্ড পাইছি। এখন আমাদের কাজটা কি? অল ইন টাইটেল বের করা আর সার্চ ভলিউম বের করা, ঠিক আছে? আচ্ছা আমরা নাহিদ ভাই, আপনি প্রথম যে কাজটা দেখালেন ওখানে একটা প্রশ্ন আছে। আপনি যেই কিওয়ার্ডটা দিয়ে কিওয়ার্ড বার করলেন ওইটা আর নেব না, যেটা বার করছি সেটা নেব। না নিব না কেন, অবশ্যই নিব। না, ওই যে দেখেন আপনি প্রথমে যেইটা দিয়ে কিওয়ার্ড বার করলেন, এই যে হাউ টু লুজ ওয়েট, এইটা কিন্তু নেননি। এটা তো নেই, আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। আর কিওয়ার্ড একটা হয় না, কিওয়ার্ড তো অনেক, সে তো অনেকগুলো আইডিয়া দিয়েছে, ঠিক না? বেশি কিওয়ার্ড অনেক হয় মানে আপনি যেটা দিয়ে সার্চ দিয়েছেন ওইটাও কি নেওয়া যেতে পারে? হ্যাঁ অবশ্যই, আমরা অবশ্যই নিব। আমরা এটা দেখাই, আমরা অবশ্যই নিব। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখাচ্ছি। আমি তো আপনাকে বললাম যে এখানে 447টা কিওয়ার্ড দিছে। দেখা গেছে আপনি সিলেক্ট করতে করতে 300টা হবে, 150-এর মতো বাদ যাবে। তার মানে যে এটা বাদ যাবে না, ওইটাও মতো বাদ যাবে, এরকম। হ্যাঁ ঠিক আছে। আমাদের এখন কি দরকার? অল ইন টাইটেল আর হচ্ছে এসএমবি। একটা প্রোডাক্টের এসএমবি দরকার আমাদের। ওকে, আমরা এখন অল ইন টাইটেল কিভাবে বের করব সেটা একটু দেখাচ্ছি। ধরেন আমরা কি কিওয়ার্ডটা নিলাম? হাউ টু। আমরা একটা কিওয়ার্ড নিয়েছি গ্রিন টি টু লুজ ওয়েট। গ্রিন টিটা আসলে কেমন লুজ ওয়েট করে। আচ্ছা, আমরা টাইটেল কি জানি বলেন তো? এই আশিক খান ভাই বলেন টাইটেল কি? আশিক খান ভাই কথাই বলে না। জি স্যার। আশিক খান ভাই আছেন? না পারলে বলেন পাস। শুনেন টাইটেল কি দেখাই। আমরা যখন গুগলে একটা লিখে কোনো কিছু লিখে যখন সার্চ করি, তখন আমাদের সার্চ ইঞ্জিন তিনটা ইনফরমেশন আমাদের কাছে দেখেন। একটা হচ্ছে এই যে এটা, এই যে এটা, আরে ওয়েবসাইট লিংক, একটা এটা, সেকেন্ড হচ্ছে এই যে বড় নীল কালারটা, থার্ড হচ্ছে এই যে এই তিনটা ডেসক্রিপশন। এই তিনটাকে কি কি বলে আমি বলি। প্রথমটাকে বলে ইউআরএল। কোনো কোম্পানির নাম বা পেজ সম্পর্কে আমরা এই ইউআরএল থেকে জানতে পারি। যেমন এটা হচ্ছে দা, এত ছোট কেন লেখা? টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া, হ্যাঁ এটা একটা ইউআরএল। এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে এটা একটা ইন্ডিয়ার সাইট, ঠিক না? দেন যে অপশনটা আসে এটাকে বলে টাইটেল, ঠিক আছে? দেন যে অপশনটা আসে এটাকে কি বলে? এটাকেই বলে টাইটেল। আর বাকি যে অপশনটা এটাকে বলে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে? এটাকে বলে মেটা ডেসক্রিপশন। আমরা ইউআরএল সেটআপ, টাইটেল সেটআপ, তারপর মেটা ডেসক্রিপশন, এটাও আমরা শিখবো কখন? যখন কন্টেন্ট পাবলিশ করব সেই ক্লাস। ওকে, আমরা আপাতত কি শিখি? টাইটেলটা শিখি, যে এটা হচ্ছে টাইটেল। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে অল ইন টাইটেল রেজাল্ট, যে আমরা কতগুলা টাইটেলের রেজাল্ট আছে সেটা আমরা খুঁজে বের করব। কিভাবে বের করব? আমরা একটা প্যারামিটার ইউজ করব। কি প্যারামিটার? অল ইন টিআইটিএলই, অল ইন টাইটেল, সেমিকোলন, তারপরে ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা, দেন হচ্ছে ইন্ট, আবার ডাবল ইনভার্টেড কমা। খুব খেয়াল করেন, আমি যখন শুধু এই গ্রিন টি লিখে লুজ ওয়েট লিখে সার্চ করছি তখন রেজাল্ট আসছে কত বলেন? কত আসছে রেজাল্ট? 57,600। হ্যাঁ উল্টাপাল্টা বলবেন না, এখানে উল্টাপাল্টা বলেন কি বলেন তো? 5,76,00,000 কোটি। তাহলে বুঝেন 5,76,00,000 বার 76,00,000টা সাইট আমরা পাচ্ছি এই একটা কিওয়ার্ড লিখে সার্চ করে। তাহলে এই নিশটা কতটা পপুলার? 57 মিলিয়ন। এই কিওয়ার্ডটা কতটা পপুলার চিন্তা করা যায়? আচ্ছা 57.6 মিলিয়ন। এখন আমরা এটা কি করব? আমরা 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 এখন বের করব যে আসলে এই কিওয়ার্ডটা লিখে কে কে টাইটেল আছে, ঠিক আছে? আমরা এখন টাইটেল, এই যে অল ইন টাইটেল, সেমিকোলন, ডাবল ইনভার্টেড কমা, দেন এটা আমরা ইন্টার চাপবো। দেখেন কি আমূল পরিবর্তন চলে আসছে, দেখছেন? 1800, আই মিন এই টাইটেলটা নিয়ে কাজ করতেছে 1800 সাইট আমরা খুঁজে বের করছি। ওকে জি স্যার। আপনারা বুঝতে পারছেন এই পর্যন্ত ক্লিয়ার? কে কে ক্লিয়ার না বলেন? ম্যাচ যাবেন আপু, আপনি বুঝতে পারছেন? ও নাহিদ ভাই, তার মানে এই প্যারামিটারে দিলে শুধুমাত্র যারা কাজ করে সেই সংখ্যা আসবে? যারা কাজ করে, আমি বলছি যারা এই কিওয়ার্ডটা নিয়ে টাইটেলে কাজ করে। টাইটেল 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 কি বলেন? এই যে টাইটেল, এটাকে টাইটেল বলে। এই টাইটেল, এই টাইটেল, এই যে হাউ ওই যে টু, যেটা ওই নীল করে লেখা থাকে। হ্যাঁ এই টাইটেল দেখেন, হাউ টু ইউজ গ্রিন টি। গ্রিন টি দেখছেন, সবাই গ্রিন টি লিখে কাজ করতেছে। এরকম সাইট আছে 1800। ম্যাচ যাবেন আপু, আপনার ক্লাসে নাই?
জি ভাইয়া। বুঝতে পারতেছেন না? বলেন আপনাকে আপনি হচ্ছেন আমাদের সবচেয়ে কনিষ্ঠ স্টুডেন্ট। আপনি আমাদের দায়িত্ব আপনি সবার আগে আপনি বুঝতে পারছেন কিনা সেটা জানা। যদি কিছু বুঝতে না পারেন কোয়েশ্চেন করবেন, হ্যাঁ আপনি কিন্তু হ্যাঁ কোয়েশ্চেন কম করেন। করবো। টাইটেলে আমাদের এই টাইটেলে আমরা 1800 জন লোক কাজ করে। খেয়াল করেন এই প্যারামিটারটা খেয়াল করেন, প্যারামিটার ভুল হলে কিন্তু আপনাদের রেজাল্ট ভুল হবে, আর রেজাল্ট যদি ভুল হয় তাহলে কি হবে, সমস্ত কিছু ভুল হবে। ঠিক আছে, কেমন ভুল হবে? জি যেমন আমরা ম্যাথ করতাম না, বীজগণিতের ম্যাথ করার স্যার সময় আমাদের সময় কি ছিল, আমাদের সময় ছিল এই বান্না ভাই আপনি এসএসসি কত সাল আপনার? 2008 ভাইয়া। 2008। ওকে ডান, আপনিও এই জিনিসটা জানেন। আমাদের সময় আমি হচ্ছে সাথে, আমাদের সময় যারা আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি তারা যখন বীজগণিতে যদি লাস্ট মানে আনসারের আগের লাইনও ভুল হয় পুরো ম্যাথটা কাটা যেত। কি স্যার ঠিক বলি নাই? স্যার স্যার কোন অনেক বিভাগে? সময় ওই একই কেস। স্যার আপনি কোন ডিপার্টমেন্টের? হ্যাঁ আমি 2002 এ। না না আপনার ডিপার্টমেন্ট কোনটা? আমি হ্যাঁ সায়েন্স ছিলাম। ডিপার্টমেন্ট বলতে মানে আপনি কোন বিষয়ে ক্লাস নিচ্ছেন বর্তমানে? আমি জি ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছি। আমি আমি তো আপনার সাদত স্যার না, সাদাত স্যার না, না। আমি ওই যে স্যারের কথা বলতেছিলাম, ওই যে নাজমুল সাদাত স্যারের কথা বলতেছিলাম। আচ্ছা সাদাত সমস্যা নেই, আমি যেটা বলতেছিলাম শোনেন, সেটা হচ্ছে কি একটা সময় ছিল যে ম্যাথে ভুল করলে পুরোটাই ভুল হইতো, যদিও এখন মনে হয় এরকম নাই। যেমন মেহজাবিন আপু আপনার সময় তো এরকম মেবি পান নাই, আপনি লাস্টের আগের লাইনে ভুল করলে মনে হয় মার্ক পাইতেন, ঠিক না? মার্ক পাইতেন না? না 6 এর দিকে তো পুরা মার্ক কেটে দিত, পরে 7 থেকে শুরু হয়েছিল এটা, যে মার্ক কম হলেও দিবে। এটা কবে থেকে শুরু হয়েছে? আমি যখন ক্লাস 7 এ ছিলাম কত তখন সালে? ওটা কত সালে? মনে নেই। আরে আপনি ধরেন ইন্টার পাস করছেন এখন না, তাহলে এখানে 2 বছর আর হচ্ছে ওইখানে 3 বছর 5 বছর, তাহলে 19 থেকে 5 14তে 13 14তে। হ্যাঁ হ্যাঁ ওই সময় সৃজনশীল এই আসার বস্তু আগ পর্যন্ত এমন সিস্টেমই ছিল, সৃজনশীল আসার আগ পর্যন্ত এর আগ পর্যন্ত সিস্টেম ছিল আপনি যেখানে ভুল করেন না কেন আপনি পুরো ম্যাথটা ভুল পুরো করেন, সেটাই অঙ্কটা। বলতেছি। আপনার এখানে যদি আপনি প্যারামিটার ভুল করেন তাহলে আপনার পুরো সিস্টেমটাই ভুল হবে, কারণ আপনি কিওয়ার্ড রিসার্চে ভুল হবে, আপনি রেজাল্ট ভুল পাবেন। সেখানে আপনি ধরেন একটা কন্টেস্ট পাবলিশ করছেন, এটা আপনার ইনভেস্টমেন্ট, আপনার সাইটে দিবেন, আপনার সাইট র্যাঙ্ক করবেন না, এভরিথিং আপনি একটা লসে পড়ে যাবেন। যেমন দেখেন আমি এই যে এর যে একটু বড় হাতের দিই, দেখেন কি আসে রেজাল্ট, দেখছেন 8টা রেজাল্ট আসছে, দেখছেন একই লেখা কেমন পার্থক্য আসছে খেয়াল করছেন? আমি শুধু এইটা এখানে বড় হাতের দিছি, রেজাল্ট আমূলে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা কেমন চেঞ্জ হচ্ছে দেখাই আমরা। এর মানে কি? হ্যাঁ এর মানে হচ্ছে যে গুগলকে বলে দিছি এই অল ইন টাইটেলে মানে টাইটেলের মধ্যে যাদের লেখা আছে গ্রিন টু লুজ ওয়েট তাদেরকে খুঁজে বের করে দিবা। ও দেখেন কি করছে, ও কি করছে, প্রথমটা গ্রিন টি খুঁজে বের করছে টাইটেলে আছে, পরেরটা দেখেন পরেরটা গ্রিন টি, হ্যাঁ পরেরটা গ্রিন টি আছে, তারপরটা আছে, তারপরটা আছে, তারপরটা আছে, তারপরটা আছে, এরপরটা আছে, এরপরও সবই তো আছে। আছে নাইট ভাই। হ্যাঁ হ্যাঁ, তারপর আর সাইডে খুঁজে পাইনি। হ্যাঁ। না তারপরে অনেক ক্ষেত্রে আছে কি, এই অনেক ক্ষেত্রে দেখা গেছে যেমন যেমন আমি এটা দেখাই, ধরেন হাউ টু লুজ ওয়েট, এই ক্ষেত্রে দেখেন দেখি কি দেখায়, হাউ টু লুজ ওয়েট, এই যে দেখেন হাউ টু, এই যে দেখেন লুজ ওয়েট, এখানে হচ্ছে বেলি, দেখছেন টাইটেল উল্টাপাল্টা টাইটেল দেখাচ্ছে। এই যে এখানে বেলি তারপর ওয়েট, এখানে তো কোনো লুজ ওয়েটের কোনো অপশনই নেই, লুজ ওয়েট লুজ, হাউ টু লুজ ওয়েট এই যে অপশনগুলো নেই, দেখছেন সে উল্টাপাল্টা টাইটেল দেখাচ্ছে, মানে প্যারামিটার ভুল করছেন, সবকিছু ভুলে গেছে। আপনি এখানে আবার ছোট হাতে দেন, দেখেন সবকিছু হাউ টু লুজ ওয়েট দিয়ে দেখো, এই যে হাউ টু লুজ ওয়েট, এই যে হাউ টু লুজ ওয়েট, হাউ টু লুজ ওয়েট, হাউ টু লুজ ওয়েট, পাচ্ছেন? জি জি জি। সো ব্যাপারটা বুঝতে পারছেন কেমন ডিফারেন্স হয়? অনেক ডিফারেন্স হয়। সো আপনি কি বলেন, আপনি কি ভুল করবেন? না আপনি যদি ভুল করেন তাহলে আপনার কি হবে, সব ভুল। এটাই দেখালাম জাস্ট যে আমাদের কোনো ভুল করা যাবে না। না কাজ করে না কেন মাঝে মাঝে কি ওকে, তাহলে আমরা কি করলাম, এটা এই যে সে ভাবতেছে আমি রোবট, নাইট ভাই ওই রেজাল্টটাও কি এক্সেল সে শিটে কি ভাবতেছে যে আমাদের সে তাকে ই করার পরে সে আমাদের রেজাল্ট বের করলো
যে 1800 1800, তাহলে আমরা একটা রেজাল্ট পেয়েছি। কি রেজাল্ট পেয়েছি? 1800। কলিং টাইটেল পেয়েছি 1800, ঠিক না? এখানে বসাই দিলাম। বসাই দিব 1800 এখন আমাদের কি বের করতে হবে? এসএমবি কি? এসএমবি এসএমবি কি বলেন স্যার, বলেন এসএমবি কি? এই আশিক খান ভাই বলেন এসএমবি কি? ক্লাস করতে করতে ভুলে যাচ্ছেন, সবার মনোযোগ নেই। এসএমবি নাইট ভাই, আমি কি বলবো? হ্যাঁ বলেন, বলেন না কেন, পারলে বলবেন না? সার্চ ভলিউম। রাইট রাইট, মান্থলি সার্চ ভলিউম। সার্চ, হ্যাঁ জি। এমনি আসলে মান্থলি বোঝানো হয়, যে মান্থলি সার্চ ভলিউম, যে আপনার মাসে এই কিওয়ার্ডটা কতজন সার্চ করে, আমরা এটা এখন খুঁজে বের করব। আমরা অল ইন টাইটেল পেয়েছি, এখন আমাদের কি দরকার? এসএমবি দরকার, সার্চ ভলিউম বের করা দরকার। চলেন আমরা এখন সার্চ ভলিউম খুঁজে বের করি। ওকে, আমরা এর জন্য একটা ইয়েতে যাব, আইটা টুলে যাব, SEARCH সার্চ ভলিউম আয়ন। এখানে যাব। এখন আমাদের এখানে দেখেন, এখানে সে 800টা কিওয়ার্ডকে সে একসাথে সার্চ ভলিউম বের করে দেখাবে। খুব ভালো না? খুবই ভালো। আমরা কি করলাম, ধরেন এখানে 15-20টা, ধরেন অনেক অনেক অনেকগুলা নিচ্ছি, সাপোজ টু অনেক 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 নিলাম, হ্যাঁ অনেকগুলা নিচ্ছি। এখন আমরা কি করবো, এখান থেকে সবগুলা কপি করবো। একটা কপি করতে পারেন, অনেকগুলো কপি করতে পারেন, অনেকগুলো ক্ষেত্রে এটা খুব জনপ্রিয়। কপি করে পেস্ট করবো, দেন সাবমিট দিব। দেখেন সে 18টার রেজাল্ট দিবে আমাদের। সার্চ ভলিউম কত দেখছেন, এই যে রেজাল্ট পেয়েছে, 18টার রেজাল্ট পেয়েছে। আচ্ছা, আমাদের কিওয়ার্ডটা কি ছিল? আমাদের কিওয়ার্ডটা ছিল গ্রিন টি টু লুজ ওয়েট। ওকে, গ্রিন টি টু লুজ ওয়েট কই আসলাম? গ্রিন টি টু লুজ ওয়েট কই? ওই কিওয়ার্ড গেল কই? কি কিওয়ার্ড রিসার্চ করলাম আমরা? মিসিং হয়েছে না? আচ্ছা ধরেন সাপোজ টু বি একটা কিওয়ার্ড পেলাম আমরা, ধরেন 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 গ্রিন টি টু লুজ ওয়েট, এটা গেল কোথায়? আচ্ছা আমরা একটু এখানে, আচ্ছা থাক, লাগবে না। আমাদের সূত্রটা কি ছিল বলেন তো? আমরা কত পর্যন্ত এসএমবি নিব বলেন? আমাদের সূত্র কি ছিল? নাইট ভাই, 0.25 এর নিচে হলে গ্রেড। না না, আমাদের সূত্রটা ছিল যে আমরা এসএমবি সর্বোচ্চ 250 পর্যন্ত নিব, ঠিক না? তো জি 250 পর্যন্ত নিব। তাহলে এখানে 250 পর্যন্ত কোনগুলো আছে? সবাই কি আছে 250 পর্যন্ত? নাই। জি না। তাহলে আমরা 250 কোনটা নিব? ধরেন এই যে এটা 40 এরটা 50 এরটা নেব। এটা নিব। তাহলে আমরা এটা নিলাম, হাউ লং শুড আই গো এ লুজ ওয়েট, আমরা এটা নিব, কারণ বাকিগুলা আমাদের ইয়ের সাথে মিলে না। চলেন আমরা এই কিওয়ার্ডটাই নিই, এই কিওয়ার্ডটা নিলাম। ওকে, চলেন এটার অল ইন টাইটেল বের করতে হবে আমাদের। অল ইন TITLE, অল ইন টাইটেল। বাংলায় গেছে, অব্র হয়ে যাচ্ছে। হ্যাঁ, অব্র বাংলায় টাইপ হচ্ছে। অল ইন টাইটেল আর ডাবল ইনভার্টেড কমা। ওকে, এটা মাত্র 7টা। ওকে ঠিক আছে, 7টা, আমরা 7টা নিলাম। অল ইন টাইটেল মাত্র 7। আর এটা কিওয়ার্ড কত ছিল? এখানে আমরা কত পেয়েছি? 40। আমরা এটা কিওয়ার্ড পেয়েছি কত? 40। আমরা একটু খুঁজে বের করে দেখবো আসলে এটার কিওয়ার্ডটা অরিজিনালি 40 কিনা, কারণ এগুলো তো সবগুলো ডাটা দেয়, ফ্রি ডাটা দেয়। আমরা একটু গুগল সার্চ থেকে ঘুরে আসবো। গুগল সার্চ থেকে ঘুরে আসবো, দেখি সে কি ডাটা দেয়। আবার আমাদের গুগল ক্রমে কিন্তু একটা কিওয়ার্ড এক্সটেনশন আছে, কিওয়ার্ড সাফার, আমরা সেখান থেকে ডাটা নিয়ে আসবো।
দেখেন উবার সাজেস্ট বলতেছে 170, সরি কিওয়ার্ড সাফার বলতেছে 170 মান্থলি সার্চ ভলিউম, আর উবার সাজেস্ট বলতেছে এখনো বলেনি। এর মধ্যে আমরা প্রথম যে কিওয়ার্ডটা আছে ওইটাকে একটু নিয়ে নিই। ভাই 170 তো ইউএস কি ওটা না ওয়ার্ল্ড ওয়াইড? ওয়ার্ল্ড ওয়াইড, আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখতেছি। তাহলে দেখেন এখানে ডাটা একটু ভিন্ন দেখাচ্ছে। উবার সাজেস্ট বলতেছে 210, আবার বলতেছে 170, তারপর কি এই কিওয়ার্ড আয়ো ও বলতেছে 40। তাহলে কি আমরা এখানে একটু মতামত ভিন্ন পাইলাম না? অনেক ভিন্ন, অনেক ভিন্ন পাইছি। তাহলে কি করবো আমরা? এই ধরনের কিওয়ার্ড একটু ক্যান্সেল করবো, আমরা অ্যাভয়েড করবো, কারণ ওর ডাটা নিয়ে কোনো কিওয়ার্ড এক হইতে পারেনি। আমরা যদি একটু দেখি, ধরেন এই যে এখানে কি দেখেছিলাম, হাউ টু লুজ হয়, আমরা যদি এটা দেখি যে আসলে ও কি দেখায়, কি করবো, সার্চ সার্চ বলে যদি দেখি একটু এটার অবস্থা কি। $6,600, এটা তো আরো আগে নেওয়া যাবে না, কারণ আমাদের সর্বোচ্চ হচ্ছে 250। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখানোর জন্য দেখাচ্ছি, ধরেন 210 এবং কিওয়ার্ড সাফার দেখাচ্ছে 170, কোনটাই কিন্তু 250-এর উপরে যাচ্ছে না, 250-এর উপরে যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে 210 সর্বোচ্চ দিয়ে আমরা যদি দেখাই, ধরেন সর্বোচ্চ 210 দিলাম, 210 আমরা ধরেন সাপোজ এসএমবি পেলাম 210। এখন 210 দিয়ে যদি আমরা এসএমবি পাওয়ার পর আমাদের কেজিআর কিওয়ার্ডটা কি আসে আমরা একটু সেটা দেখব। তাহলে কি আসে, 7কে দিয়ে ভাগ করব আমরা 210, কত আসলে 0.03। আচ্ছা যদি আমরা 210, তো আমরা আরেকটু দেখব, 7 ভাগ আরেকটাতে ছিল কি 170, এটা হচ্ছে 0.04। ওকে ডান, 0.04। আরেকটা কি দেখাইছিল 40, 7 ভাগ নাইট ভাই তিনটাই কি লিখতে হবে? আমাদের লিখবো একটা, কিন্তু আমরা জাস্টিফাই করতেছি যে আসলে আমাদের কোথাও কোনো ভুলের কারণে কেউ বেশি পেয়ে যাবে কিনা। 7 ভাগ 40, 0.17। আচ্ছা 0.17 আমাদের কি ছিল সূত্রে, আমরা কোনটা নিব? 0.25 থেকে, ঠিক না? আচ্ছা সর্বনিম্ন তো 0.25। দেখুন তো আমাদের ক্রাইটেরিয়ার সাথে এই তিনটাই ম্যাচ খায় কিনা। ম্যাচ খায়, খাচ্ছে। ম্যাচ খাচ্ছে। এর মানে কি এই কোডটা আসলে আমরা যেভাবে যেই টুলের রেজাল্ট দিয়ে কাজ করি না কেন এর সাথে আমাদের যায়, ঠিক না? কারণ তিনটা রেজাল্টই 0.25 এর নিচে। তাহলে আমরা একটা কেজের আসলে পেয়ে গেলাম যে এটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার সাইটটা মোটামুটি র্যাঙ্কিং এ আমি নিয়ে আসতে পারবো। অনেক সাইট যদিও বলে থাকে যে তুমি 24 ঘন্টা 48 ঘন্টা নিয়ে আসতে পারবা, বাট 24 ঘন্টা 48 ঘন্টা যে নিয়ে আসবো সেটা পরের কথা, কিন্তু আমরা মোটামুটি এই কিওয়ার্ডে নিয়ে আসতে পারবো। আচ্ছা গ্রিন টু লুজার, এটা একটু দেখে আসি। ধরেন এটা সার্চ ভলিউম কত, এটা সার্চ ভলিউম, এটার সার্চ ভলিউম একটু আমরা খুঁজতে থাকি। গ্রিন টি টু লুজার, উবার সাজেস্ট কি দেখায়? উবার সাজেস্ট দেখাচ্ছে সার্চ ভলিউম 12,100, আর কিওয়ার্ড সাফার দেখাচ্ছে 0 দেখাবে কেন? গ্রিন টু লুজার এর জন্য 0 দেখাবে। দেখছেন কিওয়ার্ডে কত মতভেদ। কিওয়ার্ড লুকআপে দেখি, আচ্ছা যখন আমরা 1200 পেয়ে গেছি এর মানে কি 12,100 পাইছি, তার মানে কি বলেন তো? 12,100 যখন পাইছি এর মানে কি বলেন? কোনটা 12,100 পাইছেন?
এই যে গ্রিন টি টু লুজার 12,100 যখন পেয়েছি এর মানে কি? সার্চে মান্থলি সার্চ এটা এটা নেওয়া যাবে না, তাহলে এটা নিয়ে কাজ করাই যাবে না, কারণ আমাদের তো এটা সর্বোচ্চ করা ছিল কি যাবে না। 250। এখন কোথায় 250 আর কোথায় 12,000, আকাশ 12,000 পাতাল অনেক তফাৎ। ডিফারেন্স। তাহলে আমরা কি জি কাজ করবো এটা নিয়ে? কাজ করবো না। না, তাহলে আমরা কি করবো বলেন? আপনার যদি নিশ হেলথ সাইট হয়, আপনার যদি নিশ টেকনিক সাইট হয়, আপনার যদি নিশ হয় কি বলে ট্রাভেল সাইট নিয়ে, তাহলে আমরা ওই সাইটের 10টা কেজিআর কিওয়ার্ড বের করে নিয়ে আসবো। আমাদের এটা হচ্ছে হোমওয়ার্ক। একে এই পর্যন্ত, এই ক্লাস পর্যন্ত বুঝেন নাই, শেষে হ্যান্ড রাইজ করে। সবার আগে আপু বলেন, ছোট আপু বলেন। আপনি তো হচ্ছেন আমাদের মিনিস্ট্রি লোকের বাড়ির আশেপাশের মানুষ, আপনাকে তো বিশাল করে প্রাধান্য দেওয়া লাগবে। নায়েদ আপনি তো ভাই আরেক স্যার আগে হ্যান্ড রাইজ করছে। বলেন। স্যার হ্যান্ড রাইজ করে হারিয়ে গেলেন কেন বলেন? আসি তো হ্যান্ড রাইজ করছেন বলেন। ওই যে আমার সমস্যা, আমি ঢুকতে পারিনি, এই কারণে প্রথমটা মিস করে ফেলেছি। এজন্য ওই যে কেজিআর কিভাবে আসলো, এসএমবি যাও, এখন বুঝলাম যে সার্চ পার ভলিউম, সার্চ ভলিউম, মান্থলি ভলিউম, স্যার মান্থলি ভলিউম। জি এটা বুঝলাম। আর ওয়াল ইন টাইটেল এটাও বুঝলাম। কেজিআরটা কি, এটা তো, আর অল ইন কেডব্লিউ তো কিওয়ার্ড। টাইটেলটা হলো প্যারামিটার, আর কেজিআরটা হলো একটা রেশিও, এটা বার কিওয়ার্ড করতে হবে। গোল্ডেন রেশিও, আমরা এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও বের করব যে সহজে গুগলে র্যাঙ্কিং পাওয়ার জন্য। কিওয়ার্ড কেজিআর লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, ধরেন সার্চ করেন, দেখেন এখানে সবাই কি বলবে, কে কেজি কেজিআর। দেখেন সব সাইট বলতেছে কি যে তুমি কেজিআর গোল্ডেন রেশিও লার্ন হাউ টু র্যাঙ্ক ইন 48 আওয়ার্স, মানে 48 ঘন্টায় কিভাবে একটা কিওয়ার্ড র্যাঙ্কে করাবেন, হ্যাঁ র্যাঙ্ক করাবেন গুগলে সার্চ ইঞ্জিন। যদিও 48 ঘন্টা সম্ভব না, মানে এটা কিওয়ার্ড কেজিআর মেন হচ্ছে আমরা এরকম কিছু কিওয়ার্ড বের করবো লো কম্পিটিশনে, যেটা দিয়ে আসলে আপনি খুব সহজেই র্যাঙ্কিং এ চলে আসতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে কেজিআর। ভাই ওই যে কিওয়ার্ড গুলো আমি কোথা থেকে নিয়ে আসলাম, এটা কি আর বলবেন না ভিডিও দেখবো নাকি? কিওয়ার্ড আইও লিখে সার্চ করবেন গুগলে, তারপর ভলিউম দেখার জন্য আপনি দেখবেন কিওয়ার্ড, এই যে সার্চ ভলিউম আইও। হ্যাঁ, আমি আপনাকে গুগল লিংক দিয়ে দিচ্ছি। সার্চ ছাড়া, সার্চ তো আসলে ন্যাশনাল ইস্যুতে কারণে প্রবলেমে পড়ে যান। সার্চ ছাড়া কে কে আছেন বুঝেন নাই তারা বলেন। আচ্ছা, আমাদের ক্লাস আরেকটা বলছে যে জামিলা আপু। জামিলা আপু আপনি আছেন? জি ভাইয়া আছি। ক্লাস কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। আপনাদের অনেকদিন হয়ে গেছে, আপনারা তো মনে হয় যে 3জন আপুর সাথে একজন আরেকজনের সাথে মনে হয় খুব ইন্ট্রোডিউস না, ঠিক না? মেহেজাবিনের সাথে হয় কথা। আচ্ছা, আমাদের ক্লাস টোটাল কয়টা টুল ব্যবহার করব এই কাজটার জন্য? এই কাজটার জন্য তো কয়টা যে টুল ব্যবহার করবে সেটা আপনার উপরে। আপনি তো টোটাল 4টে টুল দেখাইছেন। আমি এই যে 4টা দেখাইছি না, হ্যাঁ, একটা ওই কি যে দেখাইছি বলেন তো? আমি বলবো কি, আপনি দেখাইছেন কিওয়ার্ড লুকআপ, উবা সাজেশন, সার্চ ভলিউম ডট আইও, কিওয়ার্ডস ডট আইও, সব দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। কিওয়ার্ড সার্ফার দেখাইছে, কিওয়ার্ড প্ল্যানার দেখাইছে। না ওগুলা তো আগের, এই এখনকার কাজের জন্য 4টা সব দেখাই দিচ্ছি, সব লিংক দিয়ে দিচ্ছি গ্রুপে। আজকে ক্লাসটা কে দেবেন কাইন্ডলি একটু দিয়েন, মানে আমি তো মিস করে ফেলেছি। নীল প্যাটেলে ভাই, টাকলু সব টাকলু আমেরিকায় খুব বড় বড় যারা, ওদের আসলে এত আর্ন হয়, এত ইনকাম হয়, তারা আসলে মাথায় চুল রাখতে পারে না। দেখেন না অ্যামাজনের যে মালিক, ওর মাথায় চুল নাই, ওর মাথায় চুল নাই। নীল প্যাটেল অনেক রিসোর্সফুল একজন লোক, খুব নাম করা লোক। কিন্তু আমি ওনার ব্লগ পড়ি ভাই, প্রায় সময় পাইলে ওনার ব্লগ পড়ি।
ভালো রিসার্চ দেয় না, মার্কেটিং পারপাস বলবে ওর 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 পেজে চাইতে বলবে দেখেন। অনেক ভালো জানে, অনেক ভালো পারে, অনেক এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এর বস বলা হয় ওনাকে ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ হ্যাঁ, অনেক এক্সপার্ট, অনেক এক্সপার্ট। তারপর আমাদের ক্লাসে চুপচাপ কে যেন থাকে আরেকজন, আরিফ না জানি কি আছেন? শাহানুর আপু তো কথাই বলে না, কে উনি? চামিলি নাম কি? চামিলি আপু? শাহিনুর আপু কেন? আপনার নিশা আপু তো কথা কম বলে। নিশা আপু, আপনি ক্লাস বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। আচ্ছা, ওই চামিলি আপু কিন্তু আজকে পুরোটা কিন্তু করেছে, রেকর্ডিং করেছে। চামিলি আপু কিন্তু আজকে দেবে। ঠিক আছে আপু, দিয়ে দেন, সমস্যা নেই, যাওয়াটা। যাই হোক, একজন দিবেন, মানে মিস করছি তো, খুলতে খুলতে ক্লাস ঢুকেছি, খুব ভালো ফিনিশিং বুঝতে পারিনি, এজন্য ক্লাস ভাই কেজিআর বের করার সূত্রটা একটু বলবেন ভাই আরেকবার, কি ভাগ কিভাবে বের করব? অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম। আচ্ছা, এই দিয়ে দিলাম স্ক্রিপ্টে। দিস পিসি হাত কি নামাবো এবার ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, হাত নামান। আমি নামাই দিছি, আপনার আর কষ্ট করা লাগবে না স্যার। আপনার কথা শুনে মনে হইলো কি অনেকক্ষণ ধরে হাত নিজেই দিয়ে রাখছেন, মানে আমি নামাই দিছি আপনার আগে সাথে সাথে। না ভাই, আমরা আজকে কষ্ট দেখতে পারিনি।